ফিশ ট্যাঙ্ক অ্যাড করবো, অ্যাকোরিয়াম অ্যাড করব। সেটা হচ্ছে ডিসপ্লে বাইরে থেকে যেন কেউ দেখতে পারে। কর্নার সিটিং এরিয়া হবে, একটা টেবিল থাকবে যেখানে একটা চেয়ার এই সাইডে থাকতে পারে, একটা চেয়ার এই সাইডে, একটা চেয়ার এই সাইডে, একটা এখানে ক্যাশ কাউন্টারের সামনে একটা, রিসেপশনের পাশেই ক্যাশ কাউন্টার, তারপরে ওড়নার এরিয়া। এবং ওর সম্পূর্ণ পিছনে আমার যে দেওয়ালটা আপনি দেখতে পাচ্ছেন, এই দেওয়ালটা মনে করেন ডিসপ্লে হবে, এমনভাবে আমাদের করতে হবে। সেটা কমপ্লিট রিসেপশনের এখান থেকে নিয়ে লাস্ট পর্যন্ত হতে পারে। শুজ যদিও ওটা 1000 2000 হতে পারে, বাট যে শোকেস এরিয়া হয় সেটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস প্রিমিয়াম। তো আমরা এমন প্রিমিয়াম দিতে চাই, আর যার নিচে লেখা থাকবে যদি কেউ নেক্সট টাইম বাই করতে চায় তো আমাদের ওয়েবসাইট থেকে সে ভিজিট করে নিতে পারে এবং সে ফ্রি অফ কস্ট ডেলিভারি পাবে। আসসালামু আলাইকুম হারুন ভাইয়া, কেমন আছেন? আপনি যে লেআউটটা আমাদেরকে পাঠিয়েছেন সেটা অবশ্য অনেক সুন্দর। যেহেতু আপনার সাথে আমাদের ডিসকাশন হয়েছিল, হয়তো বা কিছু মিসিং হয়ে গেছে। তো আমরা সবাই মিলে যেই একটা ডিসকাশন করেছি সেই ডিসকাশনের মূল যেই বিষয়টা সামনে এসেছে সেটা আপনাকে এখন আমরা এক্সপ্লেন করব, এবং পরবর্তীতে আশা করি যে আপনার এই ইনস্ট্রাকশন অনুযায়ী সামনের কাজগুলো এগিয়ে নিয়ে আসবেন। তাহলে প্রথম আমাদের যে হচ্ছে ফার্মেসি এরিয়া, ফার্মেসি এরিয়ার যে প্রথম অংশ সেটা আমরা প্রথমে এক্সপ্লেন করব, এরপরে আমরা পরের অংশে যাব। তো প্রথম অংশে যে আপনি যেগুলো পারফেক্ট আছে সেটা হচ্ছে আমাদের ডিসপ্লে এরিয়া পারফেক্ট আছে, there is no problem with ডিসপ্লে এরিয়া। এবং এখানে একটা অ্যাড অন হবে, আমরা হচ্ছে এখানে ফিশ ট্যাঙ্ক অ্যাড করব, অ্যাকোরিয়াম অ্যাড করব। সেটা হচ্ছে ডিসপ্লে বাইরে থেকে যেন কেউ দেখতে পারে। তার হাইট অ্যাপ্রক্স আমাদের এই লেভেল 3.5 4 ফিট হাইট হতে পারে, সেটা আমরা ডিসাইড করব পরে। কিন্তু আমরা সেটা যখন আমরা তৈরি করব তখন আমরা ওটা করতে পারি, কিন্তু এখন যদি একটু এদিক সেদিক হয় তাতে কোনো সমস্যা নেই। এবং এন্ট্রি এরিয়া যেটা আছে, ডোর এরিয়া, ওটা পারফেক্ট আছে। এবং রিসেপশন এরিয়া এটাও পারফেক্ট আছে। কিন্তু একটা জিনিস, যে ডিসপ্লে এরিয়া আপনি দিয়েছেন এখান থেকে, অ্যাকচুয়ালি ডিসপ্লে এরিয়া সোজা রিসেপশনিস্টের পিছন দিয়ে হবে। যেমন এখানে আপনি ক্যাশ কাউন্টার দিয়েছেন, ক্যাশ কাউন্টার অ্যাকচুয়ালি এখানে হবে, এবং এখানে ওর্নার সিটিং এরিয়া হবে, একটা টেবিল থাকবে যেখানে একটা চেয়ার এই সাইডে থাকতে পারে, একটা চেয়ার এই সাইডে, একটা চেয়ার এই সাইডে, একটা এখানে ক্যাশ কাউন্টারের সামনে একটা। তো এই চেয়ারগুলো মূলত কেমন হবে, ছোট ছোট চেয়ার হয় যেগুলো মুভ করা যায়, এখান থেকে ওখানে সেখানে নিয়ে যেতে পারা যাবে। এবং এই যে রিসেপশন এরিয়া, ক্যাশ কাউন্টার এবং ওনার এরিয়া, মূলত যেমন মনে করেন আমার স্টেজ আপনি দেখতে পাচ্ছেন, আমার স্টেজের যে কমপ্লিট এরিয়া, এক সাইডে রিসেপশন এরিয়া থাকছে, দ্বিতীয় সাইডে রিসেপশনের পাশেই ক্যাশ কাউন্টার, তারপরে ওড়নার এরিয়া। এবং ওর সম্পূর্ণ পিছনে আমার যে দেওয়ালটা আপনি দেখতে পাচ্ছেন, এই দেওয়ালটা মনে করেন ডিসপ্লে হবে, এমনভাবে আমাদের করতে হবে। সেটা কমপ্লিট রিসেপশনের এখান থেকে নিয়ে লাস্ট পর্যন্ত হতে পারে। তো এটা হয়ে গেল একটা জিনিস। এবং এখানে ওপেন এরিয়া থাকবে, এবং এখানে যে ডোরটা আপনি দিয়েছেন, ডোরটা মূলত আমাদের কমপ্লিট ওপেন হবে, শুধু দুইটা গ্লাস দিয়ে ডিভাইড করা হবে, যেটা স্লাইডার হতে পারে এদিক থেকে ওই দিকে নিয়ে যাওয়ার, ঠিক আছে? আর এখানে যে যদি আমি বলি যে আমাদের এখন আমি ওই পার্টটা আপনাকে দেখাই। কি চেঞ্জেস আছে আমাদের এই পার্টে? এই পার্টে মূলত চেঞ্জ আছে আমাদের যে, এটা হচ্ছে ডক্টরের টেবিল, এই তিনটা টেবিল। তো এখানে আমাদের টেবিল থাকবে দুইটাই, কিন্তু সামনের দিকে মুভ হবে। সামনের দিকে কেন হবে? আহ, এখানে আমরা ওল্ড ট্র্যাক রাখতে চাই। ওল্ড ট্র্যাক মানে আমাদের যে মেডিসিনগুলো ফ্রন্টে, যে মেডিসিনগুলো থাকছে, ওই মেডিসিনগুলো আমরা আলাদাভাবে কোনো গোডাউনে স্টোরেজ করতে চাই না। ভিতরে দুইটা লাইন থাকবে, দুই সাইডে র্যাক থাকবে, এবং ওই র্যাকের উপরে ওই মেডিসিনগুলো রাখা থাকবে, আর যখন যেটা প্রয়োজন এখান থেকে এসে নিয়ে যাবে। তো এর জন্য আমাদেরকে এখানে জায়গা তৈরি রাখতে হবে। আহ, এই পাশে একটা র্যাক, এই পাশে একটা র্যাক, এবং মাঝখান দিয়ে যে জায়গাটা সেটা হবে একটা রাস্তা, যেখান থেকে আশেপাশের র্যাক থেকে মেডিসিন নেবে, এবং এখান থেকে
আমাদের টয়লেট এরিয়া এটা থাকবে, এখানে চেঞ্জিং এরিয়া থাকবে। এবং মনে করেন এটা যদি চেঞ্জিং এরিয়া, এটা যদি টয়লেট হয়, তো আমাদের একটা ডোর এখানে থাকবে, একটা ডোর এখানে থাকবে। এটার ডোর এখান থেকে আসবে, মানে আসার রাস্তাটা। তো এখন যদি এই সিটিং এরিয়া, কাবার্ড এরিয়া, আমাদের র্যাক এরিয়া হয়ে গেল, তাহলে আমাদের টেবিলটা সামনের দিকে মুভ হচ্ছে, এখানে মুভ হচ্ছে এবং এখানে মুভ হচ্ছে। তো চেয়ার এখানে চলে আসলো, চেয়ার এখানে চলে আসছে, এবং এখানকার যে টেবিলটা সেটাও টুয়ার্ড সামনের দিকে, এখানে চেয়ার চলে আসছে। তো এখানে যেমন এখানে একটা চেয়ার থাকবে, আগে বোঝানো হয়েছে। তো এটা হচ্ছে একটা মিনি কিচেন হবে, এটা ওয়াশ এরিয়া, হ্যান্ড ওয়াশ এরিয়া। তো আমাদের এই এখান থেকে যে ছিল ওপেনিং, এখন ওপেনিং হবে এখান থেকে। কেন এখান থেকে হবে? যেহেতু এখানে আমরা একটা সিটিং এরিয়া রাখতে চাই, সোফা, সোফা এবং মাঝখানে একটা টি টেবিল, সেটা ফিশ ট্যাঙ্ক হতে পারে। ফিশ ট্যাঙ্ক অ্যাকুরিয়াম দিয়ে আমরা করব, ওটা ডিজাইন করব। টি টেবিল, সিটিং এরিয়া মূলত এখানে আমরা ক্যান্সেল করছি। এখানে আমাদের একটা রিসেপশনিস্ট বসবে, যিনি আমাদের সব যেই পেট ওনার, পেট লাভার, তাদেরকে খেয়াল রাখবে এবং তাদেরকে কীভাবে ডিসকাউন্ট দেখানো, যা কিছু করার এই রিসেপশনিস্ট এখান থেকে পরিচালনা করবেন। তো এটা মূলত আমাদের এই এরিয়াটা হয়ে গেল। আশা করি সব ক্লিয়ার হচ্ছে। এখন মূলত এটাও ওকে আছে। আমাদের মিটিং রুম, মিটিং রুমের যেই চেয়ার, চেয়ারগুলো আছে ওগুলো এমনই থাকবে, কিন্তু একটা সোফা ওখানে, আহ, একটা হয় না সোফা কাম বেড, কেননা ডক্টর অনেক পরিশ্রম করে থাকবেন, বা ওনাকে ডিউটি করতে হচ্ছে রাতে, যেহেতু আমরা এমন পরবর্তীতে পরিকল্পনা করা হচ্ছে যে এটা 24/7 চালু থাকবে। এখন মূলত আছে একটা সময়, কিন্তু ওই সময় 24 ঘন্টা থাকবে। আর যখন 24 ঘন্টা থাকবে তখন আমাদেরকে প্রয়োজন হবে তাদের জন্য রেস্টরুম। তো রেস্টরুম আমরা আলাদাভাবে ডিজাইন করতে চাই না, এটা যে আমাদের মিটিং রুম আছে ওটাই রেস্টরুমে কনভার্ট হবে রাত্রের টাইমে। তো এর জন্য আমরা এটাকে ওইভাবে করতে চাই। এবং ডোমেস্টিক অ্যানিমালের যে জোনটা আছে এটা ঠিক আছে, কিন্তু এখানে আমাদের একটা টেবিল চাই। সেই এখানে ডক্টর টেবিল দুইটা থাকবে, এখানে ট্রিটমেন্ট টেবিল হবে। এটা আমরা যেহেতু এখানে নিয়ে আসছি, এটা ট্রিটমেন্ট হবে, এবং সেম ডক্টরের চেম্বারে একটা থাকবে ট্রিটমেন্ট টেবিল, এবং এখানে একটা থাকবে। আর বাকি আপনার সার্জারি রুম এর সব কিছু ওকে, কোনো সমস্যা নেই। আমরা ডিসপ্লে এরিয়া এখানে করব। এখানে সিটিং এরিয়া, ওয়েটিং এরিয়া অপশনাল, যদি আমাদের মনে হয় পরে যে রাখতে হবে তাহলে রাখবো, এবং আমাদেরকে দিতে হবে হয়তো, কেননা এখানে শুধু আমরা দিতে পারছি একটা সোফা, এটা ক্যান্সেল হচ্ছে, তো আমাদের এখানে দিতে হতে পারে। এবং এইদিকে ডিসপ্লে হবে সোফার উপরে, মানে এখানে বসলো এবং উপরে ডিসপ্লে, দেওয়াল মানে গ্লাস যেগুলো থাকছে ওটা ডিসপ্লে হবে। ডিসপ্লে এরিয়াটা অনেকই প্রিমিয়াম হতে হবে। আপনি হয়তো দেখছেন অনেকগুলো শোরুম আছে যেখানে ব্যাগ বা শুজ রাখে, শুজ যদিও ওটা 1,000 2,000 হতে পারে, বাট যে শোকেস এরিয়া হয় সেটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস প্রিমিয়াম। তো আমরা এমন প্রিমিয়াম দিতে চাই, আর যার নিচে লেখা থাকবে যদি কেউ নেক্সট টাইম বাই করতে চায় তো আমাদের ওয়েবসাইট থেকে সে ভিজিট করে নিতে পারে, এবং সেটা আমাদের এরিয়ার আশেপাশে হলে অবশ্যই সে ফ্রি অফ কস্ট ডেলিভারি পাবে, এবং 10% ডিসকাউন্ট হোয়াট এভার আমরা যেটা দিতে চাচ্ছি সেই সিটি এটা ওখানে মেনশন করা থাকবে। তো ডিসপ্লে এরিয়া এত সুন্দর হতে হবে যেখানে আমরা মুদিখানার মতো জিনিস রাখবো না, একটা প্রোডাক্ট রাখবো, একটা ভেরিয়েন্টের একটা প্রোডাক্ট থাকবে, কিন্তু ডিসপ্লেটা অনেক সুন্দর হবে, এমনভাবে ডিজাইন করতে হবে। সেম আমাদের যতগুলো ডিসপ্লে এরিয়া সেম হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, যেমন আমরা চাই যে আলাদাভাবে ফিশ ট্যাঙ্ক আমরা অ্যাকোরিয়াম বিজনেস না করে এর ভিতরে অ্যাজ এ ডেকোরেশন এবং সুন্দর দেখতে ভালো লাগবে আমরা ফিশ ট্যাঙ্কগুলো সাজাবো। তো সেগুলো কোথায় কোথায় আমরা রাখতে পারি? সর্বপ্রথম আমাদের যে এখান থেকে ওপেনিং হচ্ছে, তো এখানে যে একটা পার্টিশন থাকছে, সে পার্টিশনের সামনে আমরা গ্লাস দিয়ে হাইড করতে পারি সুন্দরভাবে। উইথ আমরা রাখতে পারি 1 ফিটেরও কম, অনেক কম, 6 ইঞ্চেস, 7-8 ইঞ্চেস, বাট হাইট বেশি। 12 mm গ্লাস দিয়ে করা হবে যাতে অনেক মজবুত হয় জিনিসটা এবং দেখতে অনেক সুন্দর লাগবে। আমরা এখানে করতে পারি, আমরা এখানে করতে পারি, আমরা এখানে করতে পারি,
আমরা এখানে করতে পারি, এবং এখানে তো আমরা টি টেবিলের জন্য একটা করছি, তাই না? তো এটা দেখতে অনেক সুন্দর হবে। এখানে ডিসপ্লে উপরের দিকে হতে পারে এবং সাইডের নিচের দিকে আমরা ফিশ ট্যাঙ্কের ডিজাইন করতে পারি। তো আমার মনে হয় জিনিসটা অনেক সুন্দর লাগবে, তাই না? তো আশা করি আপনি জিনিসগুলো অনেক ক্লিয়ারভাবে বুঝে গেছেন, এবং পরবর্তীতে যদি আপনার কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই আমাকে কল করবেন। আমি আপনাকে এর রিগার্ডিং আমি সাপোর্ট করব। এবং আমরা চাই দ্রুত এটা আপনি প্রজেক্টটা কমপ্লিট করেন, কেননা যে জায়গাটা নেওয়া হয়েছে সেই জায়গাটা অলরেডি খালি হয়ে আছে, রেন্ট চালু হয়ে গেছে। তো আপনি কালকে এটা ডিজাইনটা আমাদেরকে পাঠাবেন এবং পরশু আমাদের এখানে ভিজিট করবেন। আমরা আরও কিছু ফাইনাল ডিসকাশন করব, তারপরে 2-3 দিনের ভিতরে আপনি 3D মডেলিং ডিজাইনটা আমাদেরকে প্রোভাইড করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর স্টে টিউন।